বৃহস্পতিবার দিন আল্লাহর আপনার আমার আমলনামা কোথায় পেশ করা হয় জোরে বলেন। এই জন্য এই 2 দিন রোজা রাখবেন। এই 2 দিনের বরকতে আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এই জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সহজ না বলেন? আবার পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আমাকে রজব ও শাবান মাসের বরকত দান করেন ও রমজান মাস পর্যন্ত আমার হায়াতটা দীর্ঘ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দোয়া পড়ব তো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। এই বছর শুরু হয়ে গেল। আমরা আরবি মাস গণনা জানি না, কিন্তু ইংরেজি মাস ইংরেজ থেকে আসছে, কিন্তু তারপর তো গণনা করতে হবে, হবে কিনা জোরে বলেন। নিজেকে বদলাতে হবে। পিছনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, দেখেন ছোটবেলা মা বাবাকে প্রথম ধর্মীয় শিক্ষা হচ্ছে মা বাপ, ওস্তাদ কে জোরে বলেন। ছেলে সন্তানকে মা বাবা প্রথম ছোটবেলা থেকে যদি দিন না শিখায়, ইসলাম না শিখায়, ওই ছেলে মেয়ে ইহুদি হবে, খ্রিস্টান হবে, নাস্তিক হবে, বড় হয়ে আপনার জন্য দোয়া করবে না। করবে জোরে বলেন। এই জন্য দেখেন একটা ঘটনা, বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা জন্ম নেওয়ার পরে বাবা মারা গেছে। বাইজিদের মা বলছিল, বাইজিদ তোমাকে বড় আলেম বানাবো, বড় হাফেজ বানাবো। বাইজিদকে ছোটবেলায় মায়ের মাদ্রাসায় নিয়ে গেছে। মা বলছে, ওস্তাদ আমার এই বাইজিদ আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে যেন না আসে। কত বড় মুজাহিদা, কত বড় কোরবানি দেখেন। মায়ের ছোট সন্তান 6 বছর 7 বছরের সন্তান থুইয়া মা থাকতে এখন পারে না কি জোরে বলেন। মা দিয়ে আসছে ছেলেকে, বলছে আমার ছেলে যেন বড় আলেম না হয়ে পাগড়ি না লয়ে বাড়িতে না আসে। বাইজিদ মনে করছে মা মনে হয় আবেগের ইতে বলছে না, বাস্তব ওস্তাদকেও ডেকে বলছে। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি ওস্তাদের খেদমত করতে করতে ওস্তাদের খেদমত করছে, আলেম হাফেজ হয়েছে, আলেম হয়েছে। 10 বছর পরে মাঝখানে একবার মায়ের কাছে গেছে, মা তোমার চেহারাটা দেখতে চাই। মা দরজার ভিতরে বলছে, বাইজি তোমার সাথে আমার দেখা হবে না, তুমি যখন বড় আলেম হবে, আলেম হয়ে পাগড়ি নিয়ে আমার কাছে দেখা করবে, তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। দুহাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি 10 বছর পরে ওস্তাদ পাগড়ি দিয়েছেন, 2টা পাগড়ি দিয়েছেন। একটা পাগড়ি ইলমের পাগড়ি, আর একটা পাগড়ি তাসাউফের পাগড়ি, আল্লাহর ওলির পাগড়ি। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বলতেছি, বাসায় আসার পর বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ মা বার্ধক্য পড়ে গেছেন, অসুস্থ হয়ে পড়ে গেছেন। যখন ছোট কিন্তু যুবতী ছিলেন, যখন বাড়িতে আসলেন বাইজিদ বলছেন মা বলে ডাক দেওয়ার সাথে সাথে মা বলছে, বাবা আমি তো উঠতে পারি না, বার্ধক্যে পড়ে গেছি। দাসীকে বলল, এক বদনি পানি দাও। উজু করে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে গেল। হায় আল্লাহ, আমার বাইজিদকে তুমি ওলি আল্লাহ বানাইয়া দিয়েছো, শুকরিয়া। 2 রাকাত নামাজ আদায় করে ওই সিজদায় দুনিয়া থেকে বাইজিদের মা দুনিয়া থেকে চলে গেলেন। ছেলের জন্য কত কোরবানি করছে বলেন। এখন আপনার আমার জীবনটাকে বদলাতে হবে। ওলি আল্লাহ যদি বানাইতে হয়, প্রথম কোল হচ্ছে মায়ের কোল, মা আল্লাহ ওলি হতে হবে। যত বড় বড় মনীষী দেখবেন, সব কিছুর আল্লাহর ওলি হচ্ছে মা। কি বলেন, ঠিক না বেটি? আপনি দেখেন হযরত লোকমান হাকিম ছিলেন দাসী। কি ছিলেন যদি বলেন? সেখানে নবী ছিলেন না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ফলের বাগানে দাসীগিরি করত। মালিককে বলল, মালিক ফল তো পেকে গেছে, এই ফল মালি যদি ভালো হয় ফলের বাগানও ভালো হবে, সেফ থাকবে কিনা বলেন। মালি যদি হয় আল্লাহর ওলি, ফলের বাগান হবে ভালো। কি বলেন? মালিকের কাছে ফল নিয়ে গেছে। মালিক
এর মনি ফলমুখী দিয়ে বলে, টক কেন? তুমি আমার সাথে মস্করা করতে আছো নাকি? লোকমান হাকিম দাসী ছিলেন। লোকমান হাকিম বললেন, না, আমি এই 12 বছর আপনার মালিগিরি করি, আপনার এই ফল আমানতের খেয়ানত করে আমি একটা ফল মুখে দেই নাই। যেটা বলবেন না সুবহানাল্লাহ। এই আদর্শ এই দেখে বাইজিদকে তার মনিব নিয়ে গেছে সিংহাসনে। বাইজিদ কিন্তু আপনার বড় মাফে আল্লাহর লোকমান হাকিম কিন্তু আস্তে আস্তে এই আদবের কারণে, এই আল্লাহর ওলির কারণে আল্লাহ তাআলা তার স্থান দিয়েছেন কোরআনের ভিতরে।